ডিয়ার স্টুডেন্টস, কয়েকদিন থেকে অসুস্থতার কারণে ভিডিও দিতে পারছিলাম না। তো আবার আজকের থেকে তোমাদের কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাব তোমাদের আপকামিং রেলের এনটিপিসি, ডব্লিউবিপি, কেপি এ সমস্ত পরীক্ষাগুলোর জন্য, যেগুলো প্রিভিয়াস ইয়ার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা কপিতে তুলে ভালোভাবে অবশ্যই মুখস্থ করে নেবে। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। সালোক সংশ্লেষ, যাকে ইংরেজিতে বলা হয় ফটোসিনথেসিস, শব্দটি প্রচলন করেন। চারটে অপশান: বিজ্ঞানী বার্নেস, বিজ্ঞানী মেয়ারহফ, বিজ্ঞানী এমবোর্ডেন, উপরের কেউই নন। তাহলে সালোক সংশ্লেষ শব্দটি কিন্তু প্রচলন করেছিলেন বিজ্ঞানী বার্নেস, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো 2 নম্বর প্রশ্ন। নিম্নের কোনটি ভেক্টর রাশি নয়? সরণ, ত্বরণ, আয়তন, ভরবেগ। তাহলে আয়তন হয়ে যাবে সঠিক অ্যান্সার। আয়তন কিন্তু ভেক্টর রাশি নয়, আয়তন হচ্ছে স্কেলার রাশি, আর বাকি সরণ, ত্বরণ এবং ভরবেগ এরা কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, চলো নেক্সট। 3 নাম্বার, ওঠো জাগো লক্ষ্যে পৌঁছবার আগে থেমো না উক্তিটির বক্তা হলেন। চারটি অপশান: রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে স্বামী বিবেকানন্দ, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 4 নাম্বার প্রশ্ন, গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। চারটি অপশান: লালা লাজপত রায়, লালা হরদয়াল, ভগৎ সিং এবং কুনওয়ার সিং, তাই তো? তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে লালা হরদয়াল, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট। 5 নাম্বার, আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, আলিপুরদুয়ার। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কলকাতা। পশ্চিমবঙ্গে বর্তমানে 23টি জেলা রয়েছে, তার মধ্যে সবথেকে ক্ষুদ্রতম, আয়তনে ক্ষুদ্রতম জেলা কিন্তু কলকাতা। ঠিক আছে, চলো নেক্সট। বিশ্বে যে দেশে প্রথম জিএসটি বাস্তবায়ন অথবা চালু, অথবা ইংরেজিতে যাকে বলা হয় ইমপ্লিমেন্ট হয়েছিল, তাহলে জিএসটি প্রথম ইমপ্লিমেন্ট হয় কিন্তু চারটে অপশান: ভারত, ফ্রান্স, জার্মানি নাকি চীন। ফ্রান্স হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1954 সালে 1954 সালে ফ্রান্সে কিন্তু প্রথম জিএসটি চালু হয়েছিল। নেক্সট 7 নাম্বার, জীববৈচিত্র্যের হটস্পট এর ধারণা প্রথম উদ্ভাবন করেন বিজ্ঞানী নরম্যান মেয়ার্স, বিজ্ঞানী লিন্ডেম্যান, বিজ্ঞানী বার্নেস, উপরের কেউই নন। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বিজ্ঞানী নরম্যান মেয়ার্স। ঠিক আছে, 8 নাম্বার প্রশ্ন। ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে প্রস্তাবনাতে, নির্দেশমূলক নীতিতে, মৌলিক কর্তব্যতে, নবম তফসিলে। তো আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার কথা কিন্তু বলা রয়েছে কোথায়? নির্দেশমূলক নীতিতে, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যাকে বলা হয় ডিপিএসপি, তাই তো? তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, এক নিবল সমান সমান কত বিট? মানে কটি বিট নিয়ে এক নিবল হয়? অপশান 4, 8, 1024 নাকি 5। তাহলে এই কোশ্চেনটি হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে, তাই তো? কম্পিউটার থেকে। তাহলে 4টে বিট নিয়ে কিন্তু এক নিবল হয়। 4 বিটস ইকুয়াল টু 1 নিবল। ঠিক আছে, চলো নেক্সট। 9 নাম্বার, মেসোফিল কলা
কোথায় থাকে? মূলে, কাণ্ডে, পাতায়, উপরের কোনোটিই নয়। এটার অ্যান্সার হয়ে যাবে পাতায়, কি তাই তো? পাতার মেসোফিল কলাতেই তো কি হয়, সালোক সংশ্লেষ যে প্রক্রিয়াতে খাদ্য উৎপন্ন হয় সেখানেই তো হয়ে থাকে, কি তাই তো? চলো নেক্সট 11 নাম্বার। কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ড্যাশ বলে। কি বলে? ভর, ভার, ঘনত্ব নাকি ওজন? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ঘনত্ব। কি বলা হয়? ঘনত্ব, ডেনসিটি বলা হয়, কি তাই তো? চলো নেক্সট 11 নাম্বার চলে গেল। 12 নাম্বার কোশ্চেন। তিতাস একটি নদীর নাম, তাই তো? উপন্যাসটির রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী, অদ্বৈত মল্লবর্মণ, সমরেশ বসু, রাহুল সংকৃত্তায়ন। তাহলে এই উপন্যাসটির রচয়িতা হলেন অদ্বৈত মল্লবর্মণ, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় অমৃতসরে, দিল্লিতে, জলন্ধরে, লাহোরে। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আমরা সবাই জানি 1919 সালে হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে, কি তাই তো? তাহলে অপশান এ হয়ে গেল সঠিক অ্যান্সার। মানস সরোবর অবস্থিত, 14 নাম্বার কোশ্চেন। মানস সরোবর অবস্থিত, 4টে অপশান চলো দেখে নিই। কারাকোরাম পর্বতশ্রেণীতে, পীর পাঞ্জাল পর্বতশ্রেণীতে, কৈলাস পর্বতশ্রেণীতে, মহাভারত পর্বতশ্রেণীতে। তাহলে হয়ে যাবে কোথায়? অপশান সি, কৈলাস পর্বতশ্রেণীতে, অপশান সি। চলো নেক্সট 15 নাম্বার। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত। এসবিআই, আইসিআইসিআই, ডয়েচ, এইচডিএফসি। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আইসিআইসিআই ব্যাংক কিন্তু প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত। চলো নেক্সট 16 নাম্বার কোশ্চেন। কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ শুরু হয় কত সাল থেকে? গ্রিন বেঞ্চ, গ্রিন বেঞ্চ বলতে যেখানে পরিবেশ সংক্রান্ত মামলাগুলো উঠে থাকে, কি তাই তো? 1995 সালে, 1996 সালে, 2000 সালে, 2001 সালে। এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি, 1996 সাল থেকেই কিন্তু শুরু হয়ে যায়। চলো নেক্সট। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা? উন্নতিতে জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক দায়বদ্ধতা, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ আর আর্থিক যোজন। তাহলে এটা হয়ে যাবে কিন্তু অপশান সি, অর্থাৎ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, কি তাই না? আচ্ছা, তো এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টে স্তর, তাই না? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, কি তাই তো? এটা মূল উদ্দেশ্যই হচ্ছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। চলো নেক্সট 18 নাম্বার কোশ্চেন। ভিডিইউ এর পুরো নাম হলো, 4টে অপশান। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিজিবিলিটি ডিসপ্লে ইউনিট, ভিজিবল ডিসপ্লে ইউনিট, উপরে কোনোটিই নয়। তো ভিডিওর ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট 19 নাম্বার। মোম হলো একটি 4টে অপশান। সরল ফ্যাট, যৌগিক ফ্যাট, লব্ধ ফ্যাট, উপরের কোনোটিই নয়। মোম হচ্ছে সরল ফ্যাট, ঠিক আছে? অপশান এ হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। 20 নাম্বার প্রশ্ন আমরা দেখব। এসআই পদ্ধতিতে ওজন, যার আরেক নাম হচ্ছে ভার, ওজন বা ভারের একক হলো নিউটন, ডাইন, কিলোগ্রাম, গ্রাম। এসআই পদ্ধতিতে ওজন বা ভারের একক হলো কিন্তু নিউটন, অর্থাৎ অপশান এ হয়ে গেল কিন্তু সঠিক অ্যান্সার, অপশান এ। চলো নেক্সট 21 নাম্বার। গোগোল এবং অর্জুন চরিত্র দুটির সৃষ্টিকর্তা হলেন। একটি চরিত্র হচ্ছে গোগোল আর একটি হচ্ছে অর্জুন। এই যে চরিত্র দুটো সৃষ্টিকর্তাকে, সমরেশ বসু, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব গুহ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো এই চরিত্র দুটির সৃষ্টিকর্তা কিন্তু সমরেশ বসু, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট 22 নাম্বার। আইএনএর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1945, 1946, 1947, 1948।
তো এটার অ্যান্সার হবে কিন্তু 1945, অর্থাৎ অপশান এ হয়ে গেল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আমরা দেখব 23 নাম্বার প্রশ্ন, পশ্চিমবঙ্গে শিক্ষার হার। তো এটি কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী। তো কি হবে শিক্ষার হার, কোনটি হবে? তো এখানে 4টে অপশান রয়েছে, তো তার মধ্যে সঠিক হয়ে যাবে কিন্তু 77.08%, অর্থাৎ অপশান সি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, 77.08%। ঠিক আছে, চলো নেক্সট। প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু হয়। প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে শুরু হয়? 2014, 2015, 2000 নাকি 2024? তো প্রধানমন্ত্রী জনধন যোজনা কিন্তু শুরু হয়েছিল 2014 সালে, 2014 সালে, অর্থাৎ অপশান এ হয়ে গেল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন, 25টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা সবাই জানো ডব্লিউবিপিতে 25টি জিকে প্রশ্নই থাকবে। তো এই প্রশ্নগুলো অন্যান্য পরীক্ষাতেও তোমাদের জন্য হেল্পফুল হবে, যেমন এমটিএস, রেল, কেপি, ক্লার্কশিপ, ফুড এসআই, তো পরীক্ষাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদিও এক একটি পরীক্ষার এক এক রকম ডিমান্ড থাকে, তবুও এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, এগুলো সব প্রিভিয়াস ইয়ার। চলো, যেসব প্রাণী খাদ্যের জন্য সরাসরি উদ্ভিদ বা অন্যান্য জীবজন্তুর উপর নির্ভর করে তাদের কি বলে? প্রোডিউসার, কনজিউমার, ডিকম্পোজার, উপরের কোনোটিই নয়। তো যারা অন্যের উপর নির্ভরশীল খাদ্যের জন্য তাদেরকে কি বলা হয়? খাদক বলা হয়, কি তাই না? খাদক। তো খাদককে ইংরেজিতে বলা হয় কিন্তু কি বলা হয়? খাদককে ইংরেজিতে কি বলেছে এটি আরেকবার দেখে নিই। যেসব প্রাণী খাদ্যের জন্য সরাসরি উদ্ভিদ বা অন্যান্য জীবজন্তুর উপর নির্ভর করে, হ্যাঁ ঠিকই আছে, তাহলে তাকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কিন্তু কনজিউমার, কি তাই না? যারা খাদ্য উৎপাদন করে তাদেরকে কি বলা হয়? প্রোডিউসার, তাই না? আর যারা অন্যের উপর নির্ভরশীল তাদেরকে কি বলা হয়? কনজিউমার, খাদক, তাই না? খাদক। প্রোডিউসারকে বলা হয় উৎপাদক, কনজিউমার হচ্ছে খাদক, আর ডিকম্পোজার হচ্ছে বিয়োজক, যেমন ব্যাকটেরিয়া বিয়োজক। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু কনজিউমার, অর্থাৎ অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই প্রশ্নগুলো কাজে লেগে থাকে বা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আরও অনেক বেশি উৎসাহ পাবো, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।